গ্রামের বাইরে গভীর জঙ্গলের ভেতরে এক বিশাল বিল ছিল। সেই বিলের নাম চন্দ্রবিল। দিনভর শান্ত, পাখিদের কলরবে মুখর, কিন্তু রাত নামলেই সেখানে অন্য এক জগতের রাজত্ব শুরু হতো। লোকমুখে শোনা যেত, চন্দ্রবিলের গভীর জলে এক ভয়ঙ্কর ভূত বাস করে। তার নাম কাঞ্চনা। কাঞ্চনা একসময় গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, কিন্তু জমিদারের অত্যাচারে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এক রাতে চাঁদের আলোয় ঝলমলে বিলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই থেকেই শোনা যায়, তার আত্মা নাকি চন্দ্রবিলের গভীর থেকে প্রতিশোধ নিতে চায়। এক পূর্ণিমার রাতে গ্রামের কিছু সাহসী যুবক মদ্যপান করে সিদ্ধান্ত নিল যে তারা চন্দ্রবিলের রহস্য উদ্ঘাটন করবে। তারা নৌকা নিয়ে বিলে নেমে পড়ল। বিলের জলে চাঁদের আলো চিকচিক করছিল, যেন স্বর্গীয় কোনো সৌন্দর্য। কিন্তু গভীরে যেতেই হালকা কুয়াশা জমতে শুরু করল। চারদিকে এক অস্বাভাবিক নীরবতা। হঠাৎ বিলের পাড়ে কোনো মেয়ের গলার আওয়াজ শোনা গেল, কে এসেছে এখানে? চলে যাও। তাদের সবার রক্তহীন হয়ে গেল। নৌকায় থাকা কিশোর নামের এক সাহসী যুবক চিৎকার করে বলল, তুই কে? সামনে আয়। আওয়াজ থেমে গেল। নৌকাটি থমকে দাঁড়িয়ে গেল, যেন কেউ বা কিছু তাকে জলে চেপে ধরে রেখেছে। হঠাৎ বিলের পানি ফেনা হয়ে উঠল, এবং তার মাঝ থেকে ভেসে উঠল কাঞ্চনার ভূত। তার মুখ অর্ধেক পোড়া, চোখ দুটো রক্তলাল। সে তাদের দিকে আঙুল তুলে বলল, কিশোর ভয় পেয়ে বলল, আমরা শুধু সত্যিটা জানতে চেয়েছি। কাঞ্চনা তীব্র চিৎকার করল, সত্য? সত্য তো গ্রামের সবাই জানে। জমিদার আমাকে মেরেছে, আর সবাই চুপ থেকেছে। সেই বিশ্বাসঘাতকতার শাস্তি আজও দিয়ে যাচ্ছি। এরপর কাঞ্চনা আকাশে উড়ে গিয়ে নৌকার চারদিকে চক্কর দিতে শুরু করল। জলের ঢেউ ক্রমশ ভয়ানক হয়ে উঠল। তাদের নৌকা ডুবে যেতে শুরু করল। একে একে সবাই চিৎকার করে বাঁচার চেষ্টা করল, কিন্তু কেউ তীরে পৌঁছাতে পারল না। শুধু কিশোর কোনোমতে একটি পাথর ধরে ভেসে রইল। সকালে গ্রামবাসী তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে চোখ খুলে সবাইকে কাঞ্চনার কাহিনী জানায়। সেই দিন থেকে কেউ আর চন্দ্রবিলে যায়নি। তবু মাঝরাতে পূর্ণিমার সময় চন্দ্রবিলের জলে নাকি এখনও এক মেয়ের ছায়া দেখা যায়, আর তার করুণ কণ্ঠে ভেসে আসে, আমার বিচার করো, আমাকে শান্তি দাও।